মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলছে চতুর্থ দিনের মতো। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এখনো পদত্যাগ না করায় আন্দোলন জোরদার হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ সকালে নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচার আদালতে বিচারের মুখোমুখি করা হবে। দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী মোদীর বক্তব্যের কড়া সমালোচনা করে মোদীকেই তরুণদের ভবিষ্যৎ নষ্টের জন্য দায়ী করেন। পরে সংসদ ভবনে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সেখানে সংসদ সদস্য কংগ্রেস নেতা বেণুগোপাল বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সব বিরোধী দল। যন্তর মন্তরে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিরাপত্তার কারণ দেখিয়ে আজ 17টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। এদিকে দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া আন্দোলনের ছোঁয়া লেগেছে মুম্বাইয়েও। তবে সেখানে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা বহাল থাকবে আগামী 6 আগস্ট পর্যন্ত। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।